ইতালিতে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান রতন সন্ত্রাসী হামলায় গুরুতরভাবে আহত হয়েছে। বর্তমানে তিনি রোমের একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে। ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম সালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রোমের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে কয়েকজন অজ্ঞাত সশস্ত্র হামলাকারী হঠাৎ প্রবেশ করে গুলি চালায়। এ সময় রতনের শরীরের বিভিন্ন স্থানে ৩টি গুলি লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হয়। কামরুজ্জামান রতনকে তিনটি গুলি করেছেন সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে। আজ রাত বৃহস্পতিবার প্রায় ২:৩০টার দিকে আমরা সবাই রতন অবস্থা আশঙ্কাজনক। আমরা রোমের একটি হাসপাতাল তর্বের গাতা প্রত্যক্ষ করছি ইমার্জেন্সির মধ্যে। আমি এবং তার পরিবারের তার আত্মীয় স্বজন সবাই এখন এখানে উপস্থিত হয়েছে। রতনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সংখ্যামুক্ত করে। ইটালিয়ান প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা বাংলাদেশি কমিউনিটি ইটালিতে দুর্বর আন্দোলন গড়ে তুলব।